48 নং এশিয়ান হাইওয়ের পাশ থেকে মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য। হাইওয়ের পাশ থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ ধূপগুড়ি থানার অন্তর্গত সাকুয়াঝোড়া এক গ্রাম পঞ্চায়েতের সাকুয়াঝোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ব্যক্তির নাম গোপাল ঠাকুরি, বয়স 57 বছরের। স্থানীয়রাই রাস্তার পাশে ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্থানীয় একটি খাবারের হোটেলে কাজ করতেন। তার বাড়ি সাকুয়াঝোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায়। তাকে মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় দেখা যেত বলে এলাকাবাসীরা জানিয়েছেন। প্রদীপ রায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান, এদিন হাইওয়ের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশে আমরা খবর দেই। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। আমি শুনলাম ওই একজন এখানে হঠাৎ করে শুনতে পেলাম যে এখানে একজন একটা বডি পড়ে আছে। এসে দেখলাম যে আমাদের এই লোকাল। আচ্ছা, হ্যাঁ, আর দুটো হসপিটালে পেশেন্ট। আচ্ছা, কিভাবে মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি? না, এটা বুঝতে পারিনি, এখনো পুলিশ এসে নিয়ে গেল। হ্যাঁ, আপাতত পিএমের পরে। কি নাম? গোপাল ঠাকুর। বাড়ি কোথায়? বাড়ি এই হসপিটালের পেছনে, দুটো সাকুয়াঝোড়ে যে একদম হসপিটালটা আছে। আচ্ছা, কি কাজ করতে? একটা হোটেলে কাজ করতে। এমনি কোনো মেন্টালিটি প্রবলেম আছে নাকি? না না, তবে উনি একটু নেশাগ্রস্ত অবস্থায় থাকতো সব সময়। কোথায় পাওয়া গেল দেহ? রাস্তার ধারেই? এটা রাস্তার ধারেই পাওয়া গেলো, এখানে একদম প্রাইমারি স্কুলের ঠিক অবস্থা। আচ্ছা, এটা কোন এলাকা? এটা উত্তর ডাঙ্গাপাড়ার মধ্যে। আপনার পরিচয়? আমার নাম প্রদীপ মল্লিক। মাটি দিকে